রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। তো এখন দেখছো যে আমি একটা কাপড় কাটিং করছি, যেটা রাধারানীর ব্লাউজ বানানো হবে। আর এটা দেখানোর জন্য তো আমি কাপড়টা নিয়েছি 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি লম্বা, আর চওড়া দেখছো প্রায় 5.5 ইঞ্চি। তো সুতির কাপড় দিয়েই দেখাচ্ছি। আর কাপড়টা যেহেতু এটা গার্ডেন সিল্কের, তা সিল্কটা দেখাতে অসুবিধা হবে। আর সিল্কের নিচে যে আমি সুতির কাপড়টা রেখেছি, সেই কাপড়টা কাটার সময় আমি দেখাচ্ছি, কারণ এটা ভাঁজটা সহজে এলোমেলো হয় না, দেখাতে সুবিধা হয়। কাপড়টাকে আমি ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পরে এখানে গলার জন্য আমি 1/2 ইঞ্চি ছেড়ে, গলাটা যেহেতু ছোট করতে চাই তাই 1/2 ইঞ্চি, আর শোল্ডারের জন্য আমি 1.5 ইঞ্চি রেখেছি, আর এপারে হাতের জন্য 2 ইঞ্চি। তো এইভাবে আমি চিহ্ন করে নিয়েছি। এবারে এটাকে মার্কিং করে এটা কেটে ফেলবো। আর গলাটা আমি খুব বড় করতে চাইছি না, কারণ গলাটা একটু ছোট্ট ধরনের বানাতে চাইছি। জামাটার সামনের অংশ কিন্তু আমি একটু বড় ধরনের রাখতে চাইছি, মানে খুব শর্ট ধরনের হবে না, জামাটার সামনের অনেকটাই ঢাকা পড়বে। তো এই জন্য ব্লাউজটা কিন্তু আমি সেভাবেই বানাবো। হাতের এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর মেন কাপড়টা না দিয়ে আমি সুতির কাপড়টা দিয়েই বোঝাচ্ছি, কারণ এটা ভাঁজ করে দেখাতে সুবিধা হবে। আর এটা মেন কাপড়ের উপরে রেখেই আমি সেলাইটা করব। আর পিছন সাইডে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি, এটাকে কাট করে নেব। আর এটা রাধারানীর একদম যে পিছনের দিকেই গিয়ে পড়বে। এবারে এটাকে মেন কাপড়ের উপরে রেখেই সেলাইটা করতে হবে। মেন কাপড়ের পাশে তার সঙ্গে এটা রেখে দিলাম। এবারে নিয়েছি হাতের জন্য, হাত বানাবো, যেটা কাপড় কাটিং হয়ে গেছে। আর দেখছো এখানে 7 ইঞ্চি লম্বা, আর 7 ইঞ্চি লম্বা, আর চওড়া নিয়েছি এটাকে 4 ইঞ্চি। তো এতটা থাকবে না, যখন দুটো সাইড দিয়েই সেলাই পড়বে তখন কিন্তু এটা অনেক ছোট হয়ে যাবে। এবারে দেখছো সেই কাপড়টাকে আমি ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পরে রাধারানীর হাতের দিকে যে অংশটা এসে পড়বে কুনুইয়ের সাইডে, সেটাকে আমি 2 ইঞ্চি এইভাবে ছেড়ে মার্কিং করছি। আর এইভাবে কর্নারভাবে মার্কিংটা করতে হবে, যেটা কাঁধে থেকে কুনুইয়ের দিকে আসবে। এবারের চলি হিসেবে বা ব্লাউজ যেটা বানাচ্ছি, এটা কিন্তু একটু আলাদা রকম ডিজাইন করার ইচ্ছা রয়েছে, যেহেতু শাড়ি পরাবো। আর এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল সাজে সাজাতে চাইছি। তো দেখা যাক কেমন হয়। ব্লাউজটাও সেই রকমভাবেই আমি বানানোর চেষ্টা করছি। অনেক দর্শক বন্ধুরা যারা বলো যে রাধারানীর যে পোশাকগুলো পরে বা ব্লাউজগুলো কোথা থেকে কিনি, তো সেগুলো তো কেনা হয় না, আর সমস্তটাই আমি নিজে হাতে বানিয়েই রাধারানীকে ধারণ করাই। আজ কিন্তু আমি প্রথমবার এই ব্লাউজ বানানোর ভিডিওটা শেয়ার করছি। ব্লাউজের যে মেন কাপড় তার সাইডগুলো সেলাই করে নিয়েছি। আর সেলাই করার পরে এবারে আমি এই অংশগুলো, এই কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেব। যেহেতু সিল্কের কাপড় হলে আগে সেলাই করে নিয়ে তারপরে কেটে নেওয়াটা খুব ভালো হয়, কারণ এর ফলে কিন্তু কাপড়গুলো সিল্কের কাপড় হলে একটু সরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটা সরে যায় না, ওটা খুব সুন্দরভাবে মানে টাইটভাবে থাকে এখানে, তাই ভীষণ সুবিধা হয়। যারা নতুন তারা এইভাবে করতে পারো, খুব হেল্প করবে। প্রথমটা না হয় ভালো হবে না, কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার তখন ব্লাউজটা খুব সুন্দর হয়ে যাবে। আর দেখছো কাটিং করা হয়ে গেছে, আর যার লুকটা এইভাবে এসেছে, মানে সোজা করে নেব। তো সোজা করার আগে আমার একটা ভুল হয়ে গেছিলো, আমি এই গলার সাইডগুলো কাটিং করিনি। তো গলার সাইডগুলো আবার আমাকে একটু ঘুরিয়ে কাটিং করে নিতে হচ্ছে। এইভাবে কাটিং নিলে কি হয়, গলার এই যে অংশটা খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখা যায়। আর এটা ফোল্ড করার পরে ঠিক এরকমই দেখতে লাগবে, ভীষণ সুন্দর হবে। তোমরাও চেষ্টা করো, প্রথমবার হয়তো ভালো হবে না, কিন্তু নেক্সট টাইম অবশ্যই ভালো হবে। আর আমি জামার বোতামটা বেশি ব্যবহার করি।
এবারে এটাকে দেখছো হাতের সাইডও সেলাই করে নেব। জামার যে সাইডটা এই রকম এই সোজা ধরে আমি মার্কিং করে নিই, আর এটা ছোট্ট ছোট্ট করে এখানে একটু সেলাই করে নেব। এই মার্কিংয়ের ওপর এইভাবে ধরে এটাকে আমি সেলাই করে নেব। তো দেখছো এখানে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে আমি এই হাতগুলো এবারে এর সঙ্গে জয়েন্ট করব। দুটো হাতই আমি জয়েন্ট করে নেব এখানে। আর জয়েন্ট করার আগে একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, যেন আমি এর মিডিল পয়েন্ট ধরেই যেন জয়েন্টটা করতে পারি, আর সোজা রেখেই এখানে জয়েন্ট করতে হবে। দেখছো কাপড়টা আমি ব্লাউজটা সোজা করেই রেখেছি, তার উপরে সোজাভাবেই আমি হাতটাও চাপিয়ে দিয়ে সেলাইটা করে নিই। আর যেটা এরকম হাতগুলো জোড়া হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আমি কিন্তু জামার শুধুমাত্র একটা সাইডই আমি সেলাই করি, বাকি কোনো সাইডে আমি সেলাই করি না। আমি কেবলমাত্র বোতাম লাগিয়েই জামাগুলো বানাই। এই সাইডটাই দেখছো কেবলমাত্র ওই সাইডটাই আমি সেলাই করব। আর এখানে আমি একটু আলাদা ডিজাইন বানাতে চাইছি, একটু বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক দিতে চাই। আর এখানে এই সবুজ লেসটা চওড়া বলে এই অন্য রকমের এই লেসটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট কুচি করে হাতের এই কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিতে ভীষণ অসুবিধা হচ্ছে কারণ সবগুলোই ভীষণ ছোট ছোট, তো তবুও চেষ্টা করেছি যে কুচিগুলো দিয়ে দুটো হাতেই কুচি দেওয়া হয়ে গেছে। জামাটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে সেলাই করেছি, বাকিগুলো এবার এই বোতাম দেবো। আর বোতামগুলো লাগানোর পরে রাধারানীর ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর আমি এইভাবেই আমার রাধারানীর ব্লাউজগুলো বানিয়ে থাকি। আর এইভাবে ব্লাউজগুলো বানালে ভীষণ সুবিধা হয়। আর এটা দেখছো আশীর্বাদের যে হাত, তো একটাতেও আমি এখানে একটা বোতাম লাগিয়ে রাখি। আশীর্বাদের হাতটাতে বোতাম লাগিয়ে রাখার একটা কারণ হচ্ছে এই যে এই টোকাই দেখছো, এই টোকাই কিন্তু আমি সেলাই করেছি, বাকি কোনো সাইডে সেলাই নেই। আর বগলের এই সাইডে রাধারানীর এই আশীর্বাদের হাতটা যখন পার হবে না, কুনুয়ের কাছে কিন্তু অনেকটা জায়গা থাকে যেখানে সেলাই করে রাখলে হাত পার করাতে ভীষণ অসুবিধা হয়, তার জন্য আমি খুলে রাখি। আর এই সাইডটা কিন্তু পুরোপুরি বোতাম লাগানো। দেখছো রাধারানীকে পরিয়ে আমি তারপরে এই বোতামগুলো লাগাবো। আর এইভাবে যদি জামাগুলো বানাও তাহলে ভীষণ সুন্দর ফিনিশিং আসে, কোনোভাবে হাত বড় দেখাবে না বা অন্য কোনো রকম, মানে ভীষণ সুন্দর হয়। যদি না বানাও তাহলে বিশ্বাসই হবে না যে এত সুন্দর জামাটা কিভাবে হয়েছে। তো এই ধরনের জামাগুলো পরাতে ভীষণ সুবিধা হয়। তাহলে বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লেগেছে, রাধারানীর ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার আসবো আরও এক নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।